বুকে মেঘের ছায়ায় বরফে ঢাকা হিমালয়ের কোলে ঘেঁষে দাঁড়িয়ে আছে এক মহাশক্তির আরাধ্য স্থান, কেদারনাথ। এটা সেই স্থান যেখানে বিশ্বাস পাহাড় ছুঁয়ে চলে আর প্রার্থনা পৌঁছে যায় দেবাদিদেব মহাদেবের চরণে। ৩,৫৮০ মিটার অথবা ১১,৭৫৫ ফুট সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু এই মন্দির। হিমালয়ের মাঝে যেন এক শিবের ধ্যানমগ্ন আসন। পঞ্চ কেদারের মধ্যে অন্যতম এই মন্দির ৭ম শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয়, যা গড়ে তোলেন আদি শঙ্করাচার্য নিজের হাতে। এখানে পৌঁছাতে হয় ১৬ কিলোমিটারের যাত্রাপথ পেরিয়ে। প্রতিটি পা এগিয়ে যায় বিশ্বাসের শক্তিতে। শুধু শরীর নয়, আত্মাও যেন শুদ্ধ হয় এই পথে হাঁটতে হাঁটতে। হিম, ধোঁয়া আর প্রাচীন স্তম্ভের ফাঁকে যেন আজও প্রতিধ্বনি হয় ওম নমঃ শিবায়। কেদারনাথ শুধু এক দর্শন নয়, এ এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে প্রকৃতি, ইতিহাস, আধ্যাত্মিকতা এক হয়ে মিলেছে শিবের দর্শনে। এটাই কেদার, তার নাথ মহাদেব। আমার এই আধ্যাত্মিক যাত্রাপথে আমার সঙ্গী, আমার ভাগনা, দুজনে বেরিয়ে পড়ি শ্রী কেদারনাথ দর্শন করতে। গত পর্বগুলোতে আপনারা দেখলেন কলকাতা থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ চলে এলাম, আর এর মাঝে সেরে নিলাম আমাদের অফলাইন রেজিস্ট্রেশন। এই পর্বে থাকছে কিভাবে আমরা গেলাম, কেমন ছিল আমাদের যাত্রাপথ, কোথায় আমরা থাকলাম, কতক্ষণ টাইম লাগলো আমাদের বাবা দর্শন করতে, সব ইনফরমেশন। চলুন আজকে যাত্রা শুরু করি হর হর মহাদেব, জয় শ্রী কেদারের নাম নিয়ে। গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। আজকের সেই বিশেষ প্রতীক্ষিত দিন। আজকের আমরা যাচ্ছি কেদারনাথ দর্শনে। এখন আছে সোনপ্রয়াগ, এখন ঘড়ির সময় ভোর ৩:৩০। আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, সব লাগেজ তো নিয়ে যাব না। এই লাগেজটা আমরা এখানে ক্লক রুমে রেখে দেবো, ক্লক রুমের ব্যবস্থা আছে। আর শুধু নিয়ে যাব জ্যাকেট আর এই ব্যাগটা শুধু। এতে আছে একটা প্যান্ট, একটা জামা, একটা রেনকোট আর কিছু মেডিসিনস, খুব প্রয়োজনীয় জিনিসপত্র। আসলে এখন আমাদের নিচে যেতে হবে, গিয়ে যে রেজিস্ট্রেশন করানো হয়েছে সেটা ভেরিফিকেশন করে নিতে হবে। করিয়ে নিয়ে আমরা রওনা দেব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। গৌরীকুণ্ড থেকে আমাদের যাত্রা বা ট্রেক শুরু হবে। আমরা এই রুমটা ছেড়ে দেবো এবারে, দিয়ে আমরা বেরিয়ে যাব। আপনারা যত তাড়াতাড়ি পারবেন, যত সম্ভব আর্লি অ্যাজ পসিবল আপনারা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দিকে উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। আর রাস্তার মধ্যে কেমন ট্রেক, কী ব্যাপার আছে সব আপনাদের একটা একটা করে বলতে থাকবো। আর সবাই বলুন জয় শ্রী কেদার। হোটেল থেকে নিচে নেবেই দেখি বিশাল বড় এক লাইন, যে লাইনটা রেজিস্ট্রেশন চেকিং এর জন্য। আর ঠিক হোটেলের উল্টো দিকেই আছে ক্লক রুম, যেখানে আমরা রেখে দেব আমাদের লাগেজপত্র। এই ক্লক রুমটা ২৪ ঘন্টা খোলা। আমরা ১০০ টাকা প্রতি ব্যাগ হিসাবে বা প্রতি ট্রলি ব্যাগ হিসাবে আমরা এখানে টোটাল ৫টা ট্রলি ব্যাগ রেখে দিলাম। আপনারা যেই হোটেলে থাকবেন সেখানে যদি লাগেজ রাখার ব্যবস্থা থাকে, সেখানেও আপনারা চাইলে লাগেজগুলো রেখে দিতে পারেন। আমরা সোনপ্রয়াগের ক্লক রুমে লাগেজগুলো রেখে যথারীতি দাঁড়িয়ে পড়লাম এই যাত্রা চেকিংয়ের লাইনে। এখন সকাল ৫টা। আপনারাও যত তাড়াতাড়ি পারবেন এই যাত্রা চেকিং লাইনে দাঁড়িয়ে যাবেন, কারণ এখানেই আমাদের টাইমটা সকাল সকাল অনেকটাই বেরিয়ে গেল। প্রায় ঘন্টাখানেকের মতো লাইনে দাঁড়িয়ে আমাদের রেজিস্ট্রেশন চেকিং কমপ্লিট হলো। এবার আমরা রওনা দেব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আমরা এবারে গৌরীকুণ্ডের দিকে এগোই। কালকে রাত্রে আসার পর আমরা রাত্রের ডিনার করে এই লাঠি আমরা নিয়ে নিয়েছিলাম ৫০ টাকার বিনিময়ে এখানে লোকাল দোকান থেকে। ভালো, বেশ শক্তপোক্ত আছে। এছাড়া এখানেও দেখুন লাঠি বিক্রি হচ্ছে। লাঠির সরু হোক বা মোটা, লম্বা হোক বা ছোট, হওয়া দরকার শক্তপোক্ত। ভোর গড়িয়ে ধীরে ধীরে হচ্ছে সকাল। আমরা এসে দাঁড়িয়েছি আরেক লাইন, যে লাইন হচ্ছে শ্যাটেল সার্ভিস ধরার লাইন। এখন ঘড়ির সময় ৫টা ২০। আমরা এসে দাঁড়িয়েছি সোনপ্রয়াগের, যেখান থেকে
যে জিপগুলো যায়, যে স্যাটেলগুলো ছাড়ে, এখান থেকে স্যাটেল ধরে চলে যাব গৌরীকুণ্ড, আর ওখান থেকে ট্রেক শুরু করতে হবে আমাদের। এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা পৌঁছে যাব সেই জিপ স্ট্যান্ড, যেখান থেকে আমরা পেয়ে যাব গৌরীকুণ্ডের জন্য স্যাটেল সার্ভিস। আমরা এসে পৌঁছালাম সোনপ্রয়াগে, যেখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড বা জিপ করে আমরা গৌরীকুণ্ড যাব। সেই জায়গাটা প্রায় 1 কিলোমিটারের মতো লাইন দিয়ে আমরা অবশেষে পৌঁছালাম ওই জিপ স্ট্যান্ডের কাছে। এবার এখান থেকে আমরা চলে যাব এই জিপে করে গৌরীকুণ্ড। অলমোস্ট 5 কিলোমিটার মতো রাস্তা আমাদের কভার করতে হবে এই জিপে। মোটামুটি জিপে উঠে পড়েছি। 50 টাকা পার হেড ভাড়া এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়া পর্যন্ত। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। এই গাড়িতে স্ট্রিক্টলি নেবে 9 জন, সামনে 1 জন, মধ্যেখানে 4 জন, আর একদম পেছনে 4 জন, আর ভাড়া প্রতিজন 50 টাকা হিসাবে। আমাদের গাড়ি 9 জন হতেই ছেড়ে দিল গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ডান দিকে মন্দাকিনী নদী বয়ে চলে যাচ্ছে, বাঁ দিকে পাহাড়, আর এই 5 কিলোমিটার রাস্তা আমরা শেষ করব অলমোস্ট 20 থেকে 25 মিনিটের মতো, যদি কোনো জ্যাম না পাই। যেহেতু আজকের রাস্তায় কোনো জ্যাম পাইনি, তাই আমরা সোজা পৌঁছে গেছি গৌরীকুণ্ড পার্কিংয়ে। চলুন, এই হচ্ছে পার্কিং। এখানে আমরা নেমে গেলাম। এবার যাব এই দিকটা হচ্ছে গৌরীকুণ্ড, গৌরীকুণ্ডের দিকে যাব। এখানে দেখুন সব পিঠু দাঁড়িয়ে আছে, আর এদের সাথে আপনাদের যদি কোনো পিঠু বাচ্চা বা বয়স্ক লোক বা কেউ যেতে চায়, পিঠুদের সাথে কথা বলে নেবেন। लेने के लिए लागेगा आपको तो ये 4,4500 4,4500 रुपये। और कुछ माल सामान लेना है तो सामान लेना है तो लागेगा आपको 3500 4,000। ঠিক আছে, শুক্রিয়া জি। ठीक है। হ্যাঁ, মোটামুটি বাচ্চাদের যেটা ওয়েট হিসেবে হয় মোটামুটি 4 থেকে 4,500 টাকা লাগবে এই পিঠু। আর কোনো কিছু মালপত্র যদি নিয়ে যেতে হয় তখন সেটা 3,000 3,500 টাকার মতো হবে। সব পিঠু এখানে বসে আছে। এই যে পার্কিং আছে, পার্কিংয়ের যেখানে নাম পাবে আপনাদের গৌরীকুণ্ড, এইখান থেকে আপনারা বা এদের একটা ফিক্সড রেট আছে, আপনারা চাইলে আপনাদের রেট কথাবার্তা বলে আপনারা এই পিঠু সার্ভিস নিতে পারেন। তবে হ্যাঁ, পিঠু নেওয়ার আগে এখানে গলায় যে আই কার্ড আছে, আই কার্ডটা অবশ্যই দেখে নেবেন। এই প্রত্যেকটা পিঠুর একটা করে রেজিস্ট্রেশন নাম্বার আই কার্ডের লেখা থাকে, নাম লেখা থাকে। সেইগুলো কোনো কিছু মাল বা কাউকে পাঠানোর আগে আপনারা অবশ্যই সেই জিনিসগুলো নোট করে নেবেন। আমরা যেমন এদের পিঠু বলি, এরা এদের লোকাল ভাষায় বলে বাস্কেট। এরা সারা বছরই ওয়েট করে থাকে এই কিছু মাসের জন্য, কিছু ইনকামের জন্য। একটা জিনিস আপনাদের বলে দেবো, আপনারা যদি এই পিঠু বা বাস্কেট ভাড়া করেন, ভাড়া করে আপনাদের ছেলে মেয়ে বা প্রিয়জন বা আপনাদের যে মালপত্র দেন, এরা কিন্তু আপনাদের থেকে অনেক আগে পৌঁছে যাবে, সেটা একটু মাথায় রাখবেন। এমন কিছু হলো না যাতে আপনাদের প্রিয়জন বা বাচ্চা সেখানে পৌঁছে গেল, তারা আপনাদের জন্য ওয়েট করছে। সেরকম ক্ষেত্রে আপনারা অবশ্যই এদের মোবাইল নাম্বার আর সব কিছু আইডেন্টি কার্ডের নাম্বার নোট করে রাখবেন, আর চেষ্টা করবেন একসাথে যাবার জন্য। এসে পৌঁছালাম গৌরীকুণ্ড। এটাই হলো গৌরীকুণ্ডের পালকি বা খচ্চার বা ঘোড়ার বুকিং কাউন্টার। এখান থেকেই আমাদের সব কিছু বুকিং করে নিতে হবে কেদারনাথের জন্য। এই গৌরীকুণ্ডে এসেও আপনারা চাইলে থাকতে পারেন। এখানে অনেক হোটেল আছে, যেমন হোটেল দেবলোক আছে, হোটেল এনকে আছে, এছাড়াও আছে এখানে অনেক ক্লক রুম, মেডিকেল স্টোর, আর আছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার বহু দোকানপাট। লাস্ট মিনিট কেনাকাটার জন্য আপনারা এখান থেকে করতে পারবেন। আগে হয়তো আপনারা কিছু নাও পেতে পারেন, যদি কিছু পেয়েও থাকেন সেটা হবে অনেকটা এক্সপেন্সিভ। এই গৌরীকুণ্ডের রাস্তা ধরে কিছুটা হেঁটে যাওয়ার পরেই ডান দিকে পেয়ে গেলাম গৌরীকুণ্ড বা মাতা গৌরী মন্দির, যেটা কেদারনাথ ধামের মূল যাত্রাপথের আরম্ভ বলতে পারেন। পুরাণ অনুযায়ী দেবী পার্বতী এখানেই কঠোর তপস্যা করেন ভগবান শিবকে পতি হিসাবে পাওয়ার জন্য। সেই তপস্যার নিদর্শন স্বরূপ এখানকার উষ্ণ প্রবাসন গৌরীকুণ্ড, যেখানে স্নান করলে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
অনেকেই মনে করেন এই কুণ্ডে স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে এবং জীবনে আসে শান্তি। আর এখান থেকে শুরু হয় দীর্ঘ 16 কিলোমিটার পদযাত্রা কেদারনাথের উদ্দেশ্যে। চলো এই রাস্তাতেই ঘোড়া যাবে, এই রাস্তাতেই মানুষ যাবে। केदारनाथ से 16 किलोमीटर मत जंगल जेटी 3.5 किलोमीटर। চলুন এসে গেলাম প্রবেশদ্বার। এই হচ্ছে বিশাল গেট। এরকম মাঝে মাঝে সেট করা আছে, যদি বৃষ্টি হয় বা কোনো অসুবিধা হয় এই সেটের নিচে দাঁড়ানোর জন্য। আমরা এখন জঙ্গল চেরি থেকে কিছু দূরে আছি, আর এখান থেকে দেখুন এই যে সুন্দর ভিউটা, কি দারুণ লাগছে। আমরা এটা দিয়ে কত উপরে চলে এসেছি। এখানে সব একটু রেস্ট নিচ্ছে, আর এখানে দেখুন কত সুন্দর। এখন ঘড়ির সময় 8:20, আমরা এসে পৌঁছেছি চির ভাষা। আর এখানে দেখুন কত দোকান আছে এখানে। এখানে তরমুজ, ফ্রুটস সব বিক্রি হচ্ছে, লেবু জল, বিভিন্ন ধরনের খাবার, স্ন্যাক্স বিক্রি হচ্ছে। এখানে একটু দাঁড়িয়েছি, যত কষ্ট হচ্ছে ওপরে উঠতে, আর যখন এই ভিউগুলো দেখতে পাচ্ছি কষ্ট যেন ধীরে ধীরে নিবারণ হয়ে যাচ্ছে। এক অপূর্ব অনুভূতি। এই ভাগনা আছে, কেমন লাগছে? খুবই ভালো। আর এই আমার দুই বন্ধু, একদম মস্ত লাগছে। ভাগনা বলছে দারুণ, ভগবানের কাছে যেতে গেলে এটা কষ্ট করতে হবে। ও কেষ্ট দরকার আছে। সেই দেখুন এই যে फ्रूट्स আছে 50 টাকা প্লেট, তার মধ্যে क्या करेगा, खीरा रहेगा, तरबूज रहेगा, खीरा तरबूज, ঠিক আছে কি করা যাবে। আর এই যে এত উপরে এই যে ফ্রুটস পাচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। অনেকক্ষণ হেঁটেছি, একটুখানি ফ্রুটস খেয়ে নিই। আপনারাও চাইলে মাঝে মাঝে এই ফ্রুটস, লেবু জল, হ্যাঁ সেগুলো ধীরে ধীরে খেতে পারেন। মাঝে মাঝে ওয়েট করে করে হাঁটবেন, খুব একটা কষ্ট হবে না। চলুন চিরবাসা থেকে ফ্রুটস খেয়ে আবার আমি রওনা দিলাম কেদারনাথের পথে। এই দেখুন ঘোড়াগুলো এমনভাবে যাচ্ছে, মানে রীতিমতো আপনার ভয় লাগবে। এই দেখুন 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 কি অবস্থা। মানে এইদিকে দেখুন, মানে এইদিকে দেখুন কি অবস্থা। আর যেমন ইচ্ছা ঘোড়াগুলো যাচ্ছে, কোনো ব্যবস্থা নেই, পুরো ধাক্কা মেরে চলে যাচ্ছে। এই রেলিং যদি না থাকতো হয়তো আমি পড়েই যেতাম। এক রাস্তার মধ্যে ঘোড়া যাচ্ছে, আর সঙ্গে এই ঘোড়ার নোংরা, আর তার মধ্যে হেঁটে চলতে হচ্ছে। যাক, বাবার আশীর্বাদ থাকলে আর কোনো চিন্তাই নেই। হর হর মহাদেব, জয় শ্রী কেদার, হর হর মহাদেব।
জয় শ্রী কেদার। এই হলো রেন শেল্টার। বৃষ্টির সময় বৃষ্টি আসলে আপনারা এই জায়গাটা বসতে পারেন। এখানে কিছু স্ন্যাক্সের দোকান, চা, কফি সব পেয়ে যাবেন। এরকম শেল্টার প্রত্যেক 50 মিটার ছাড়া ছাড়া আপনারা পেয়ে যাবেন। এই দেখুন আমরা কোথায় ছিলাম, এখান থেকে আমরা ধীরে ধীরে উপরে উঠে এরকমভাবে, আর এটাতে আমরা সোজা চলে এলাম। এই এসে পৌঁছালাম জঙ্গল চেট্টি। এইদিকে ছোট ছোট হোটেল আছে অনেক, এইদিকেও অনেক হোটেল আছে। এই এখন এসে পৌঁছালাম জঙ্গল চেটি। এখানে মিনিট 10 বসেছি, বসে একটু রেস্ট নিলাম, নিয়ে এবার আবার রওনা দেব। এই জঙ্গল চেট্টু থেকেও পিট্টু পাওয়া যায়। এখান থেকে ভীমবালি 1.5 কিলোমিটার। এই হলো ম্যাম, এখান থেকে শ্রী কেদারনাথ 10.5 কিলোমিটার, স্মল লিঞ্চোলি আছে 3.5 কিলোমিটার, বেস ক্যাম্প 9 কিলোমিটার, আর ভীমবেলি আছে 500 মিটার। মোটামুটি অনেকটাই চলে এসেছি। দারুণ এক অনুভূতি, মানে বলে বোঝানো যাবে না এমন একটা অনুভূতি। আর রাস্তা মাঝে মাঝে সিঁড়ি আছে, মাঝে মাঝে নর্মাল আছে, সেখানে কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু যখন হচ্ছে একটু চড়াই টাইপের আছে তখন একটু রয়ে বসে যেতে হচ্ছে। তবে ভয়ের কোনো কারণ নেই, দিব্যি চলে আসতে পারবেন। একটু আস্তে আস্তে হাঁটবেন, কোনো অসুবিধা হবে না। এসে পৌঁছলাম চিরবাসা ভৈরবনাথ মন্দির। জয় বাবা ভৈরবনাথ, জয় বাবা ভৈরবনাথ। এসে পৌঁছলাম চিরবাসা ভৈরবনাথ মন্দির। জয় ভৈরবনাথ কি জয়, জয় বাবা ভৈরবনাথ। আপনারা কখনো এরকম সিটি টাইপের রাস্তা পাবেন, আবার কখনো একদম সমতল রাস্তা। সব ধরনের মিলিমিশে রাস্তা আছে। এবার দেখুন পুরো সমতল রাস্তা। আবার এই সমতল রাস্তা শেষ হলে আবার অল্প আদ্র সিঁড়ি রাস্তা। আমরা যাব সেই উপর থেকে। এই সাইডে দেখুন কত বয়স্ক লোক বসে রেস্ট নিচ্ছে। ঘোড়াদের জলের ব্যবস্থা আছে এখানে। এই দেখুন, ঘোড়ারা জল খাবে, তার জন্য একটা আলাদা ব্যবস্থা করা আছে। কেদারনাথ 13 কিলোমিটার এখনো। এই দেখুন, এই এসেছি, এই ছোটা লিঞ্চলি দেখা যাচ্ছে দেখুন দূরের দিকে, কি সুন্দর লাগছে। আর ওই সে পিক, এই লিঞ্চলি আর কাছাকাছি এসে গেছে। আর এখানে যত এখানে যে পিট্টুগুলো আছে, পিট্টুগুলো সব চেক হচ্ছে। এখানে সব পুলিশ হেল্প ডেস্ক। এবার চড়াই এসে এবার আমরা যাব মোটামুটি সমতলে যাচ্ছি। এই দেখুন, আর উপরে ভিউটা দেখুন, কি অপূর্ব ভিউ। এই সাইড থেকে অনেক দোকান পাবেন, যেখানে আপনারা বসে ম্যাগি, নুডলস, তারপর আপনারা
চা কফি সব কিছু পাবেন। আর আপনারা প্রত্যেক রাস্তাতেই মানে কিছুটা যাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত ঘোড়া প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন, ঘোড়া পিঠু, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন। যেখানে আপনাদের অসুবিধা হবে এই ঘোড়া আপনারা করে নিতে পারবেন। এই এলাম ভীমবলির কাছাকাছি চলে এসেছি। দুটো রাস্তা আলাদা হয়ে গেছে ভীমবলির আগে, যেটা হচ্ছে একটা ডেডিকেটেড ফর অনলি ঘোড়া খচ্চরের জন্য। কিছু কিছু পালকি ডলিও এই রাস্তাতে যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে বোর্ডে লেখা আছে ঘোড়া খচ্চরের জন্য। আর আমরা যাব এই সোজা। এবার যত আমরা ওপরে উঠছি তত ভিউ চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন প্রথমে শুরু করি পাহাড় ছিল একটু ন্যাড়া টাইপের, অত ভালো ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু এখন ঘড়ির সময় 11টা বাজতে যায় আর ধীরে ধীরে ভিউগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন রাস্তা ধারে নিম্বু পানি, নিম্বু জল, চকোলেট সব বিক্রি হচ্ছে। আর এই দিকে দেখুন কি সুন্দর একটা ঝর্ণা, এক অপূর্ব সুন্দর এক দৃশ্য। আমি এখন পৌঁছেছি ভীমবালির কাছাকাছি। এখন ঘড়ির সময় 11টা বাজতে 10 মিনিট বাকি। খুব সুন্দর এক ঝর্ণার কাছে সামনে দাঁড়িয়ে আছি, অপূর্ব লাগছে। চারিদিকে কিছু দেখুন ছোট ছোট সব দোকানপত্র, সব লেবু জল চকলেট সব বিক্রি হচ্ছে। এখানে অনেক লোকজন বসে বিশ্রাম নিচ্ছে। আর এই যে দৃশ্যটা এক অপূর্ব দৃশ্য। এক সাইড দিয়ে যাচ্ছি আর ডান দিক দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী। মন্দাকিনীর যা জলের স্রোত আর যা আওয়াজ সত্যি মানে ভয় পাইয়ে দেবে। আর এই যে জায়গাটা দেখছেন জলের স্রোত দেখছেন, কি দারুণ লাগছে। পাশ দিয়ে চলে যাওয়া মন্দাকিনী। যখন এই যাত্রাপথে এরকম কিছু নল বা এরকম জল পড়ছে দেখতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই। এটা প্রাকৃতিক মিনারেল ওয়াটার, অতএব আপনারা এখানে অনায়াসে জল ভরে নিতে পারবেন। জল কেনার কোনো দরকার নেই, কারণ এই 500 ml এর দাম হচ্ছে 30 টাকা আর 1 লিটারের দাম হচ্ছে 50 টাকা। আর এই জল ন্যাচারাল মিনারেল ওয়াটার, এই জল আপনি টাকা দিয়েও কিনতে পাবেন না, একদম প্রাকৃতিক জিনিস। আর জলের টেস্ট অপূর্ব। দেখুন আমরা ভাঙনাও জল খাচ্ছে। এই জল কেমন লাগছে? এই জল পিওর ন্যাচারাল ওয়াটার, পিওর ন্যাচারাল ওয়াটার। কুলার বা ফ্রিজকে হার মানিয়ে দেবে এই ভাগনা বলছে। আর টেস্ট অনবদ্য এক টেস্ট, সত্যি দারুণ টেস্ট। এই জল আপনি যখন খাবেন মানে আপনি যখন পান করবেন এক দারুণ লাগবে। এই মানে যে নামি দামি ব্র্যান্ড আছে তাদেরকেও হার মানিয়ে দেবে এই জল। আর আপনারা যখন যাত্রা করবেন তখন অবশ্যই জল খেতে থাকবেন। আর আমার কাছে যদিও ইলেকট্রল পাউডার বা ওআরএস আছে, আমি মেশাচ্ছি না এই মুহূর্তে, তবে আপনাদের যদি মনে হয় ইলেকট্রল পাউডার বা ওআরএস মেশানোর, আপনারা অবশ্যই সেইগুলো মিশিয়ে পান করতে থাকবেন। তাতে আপনার শরীরে এনার্জিটা ইনট্যাক্ট বজায় থাকবে, আপনার যে ক্লান্তি ভাবটা আসবে না। আর জল কন্টিনিউ খেয়ে যাবেন, মানে জলের অভাব না যেন শরীরে দেখা যায়, তাহলে আপনি যদি দেখা দেয় ক্লান্তি ভাব আসবে, সেই জন্য জল অবশ্যই পান করে যাবেন। আমরা সোজা যাচ্ছি ওইদিকে, আর এই ডান দিকে দেখুন মন্দারমণি নদী বেয়ে যাচ্ছে, আর বাঁ দিকে এই ঝর্ণাটা দেখুন মন্দারমণি যেটা পড়ছে। ও কি লাগবে, এমন এমন দৃশ্য সত্যি মন মুগ্ধ করে দেবে। আপনার যে কষ্টটা আর এই সিনসিনারি দেখলে আপনার কষ্ট বলে মনে হবে না, একজনে কোথায় এসে যাচ্ছি। যত আমরা এগোচ্ছি কেদারনাথের দিকে তত ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, আরও সুন্দর। সোনপ্রয়াগ থেকে আরম্ভ করে গৌরীকুণ্ড থেকে আরম্ভ করে যত আমরা উপর দিকে হাঁটতে থাকছি, ধীরে ধীরে এক সুন্দর সুন্দর দৃশ্য
চোখেও ধরা পড়ছে। এতক্ষণ আমরা মন্দাকিনী নদীকে ডান দিকে রেখে আর এই পাহাড়কে বাঁ দিকে রেখে এগোতে থাকছিলাম। এই ব্রিজটা ক্রস করার পর আমরা মন্দাকিনী নদীকে বাঁ দিকে রাখলাম আর এই ডান দিকে পাহাড় চলে এলো। এইভাবে আমরা এগোতে থাকবো এখন। এবার আমরা ধীরে ধীরে উপর দিকে উঠছি। আমরা ওই পাহাড় থেকে চলে এলাম এই দিকের পাহাড়ে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একটু জিগজ্যাগ আছে, যেমন দেখাচ্ছি। এখান থেকে আমরা চলে এলাম, চলে এসে আবার এই বাঁকটা নিলাম, বাঁকটা নিয়ে সোজা গিয়ে আবার এটাতে আমাদের ওপরে উঠতে। আপনারা এরকম ধীরে ধীরে আস্তে আস্তে উঠবেন, তবে বেশিক্ষণ বসবেন না। আমার মনে হয় বেশিক্ষণ না বসাটাই ভালো। হ্যাঁ, দম হালকা হয়ে যাচ্ছে, দমের অসুবিধা হচ্ছে, তখন একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে রেস্ট নিন। খুব অসুবিধা হলে অবশ্যই বসবেন, তবে চেষ্টা করবেন না বসে ধীরে ধীরে হেঁটে একটু দাঁড়িয়ে হাঁটতে থাকা। তবে আপনার শরীর যেমন পারমিট দেবে ততটাই আপনি নেবেন। বেশি তাড়াহুড়ো বা বেশি তাড়াতাড়ি করতে যাবেন না, এটাই আপনাদের বিপদ হতে পারে। আপনি যেরকম পারবেন, যতটা সামর্থ্য সেইভাবে ধীরে ধীরে হাঁটুন। যেমন আমি এতটা হেঁটে এলাম, আবার একটু রেস্ট নেব। আবার ধীরে ধীরে হাঁটতে থাকবো। 2 মিনিট দাঁড়াবেন, দাঁড়িয়ে একটু এগোবেন। বিশেষ করে এই জিগজ্যাগ রোডটা বা যেগুলো চড়াই আছে, যেগুলো নর্মালভাবে আছে তাতে কোনো অসুবিধা হবে না। আমরা কোন জায়গাটা ছিলাম দেখো, সেই দূরের দিকে। আমরা ধীরে ধীরে কত উপরে উঠে পড়লাম। এই সেই দূরের দিকে ব্রিজ। এটাতে আমরা জিগজ্যাগ ভাবে উপরে উঠে, এতে ঘোড়ার কোনো তেমন কিছু অ্যালাও ছিল না, এটা শুধু মানুষের জন্য ছিল। এখানে এসে সোজা আমরা এই ঘোড়া আর মানুষ আবার একসাথে মিলিত হয়ে গেলাম এখান থেকে। এই এতক্ষণে জিগজ্যাগ রাস্তা আসার পর এবার পেয়ে গেলাম প্লেন রাস্তা। প্লেন রাস্তায় আপনাদের কোনো অসুবিধা হবে না, যেরকম নর্মাল হাঁটেন সেরকম নর্মাল হাঁটতে থাকবেন। এই এতটা প্লেন হয়। কেদারনাথ আর 8 কিলোমিটার। এবার আগে থেকে শুরু, এই দূরের দিকে আবার অল্প অল্প করে চড়াই শুরু হয়েছে। ঠিক আছে, এতক্ষণ ধরে ধীরে ধীরে এলাম এই রাস্তায়। এবার এই রাস্তা হয়ে সোজা চলে যাব সেই ওপরের রাস্তা ধরে। আমাকে উপরে উঠতে হবে, ওই জন্য একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। একটু রেস্ট নিয়ে আবার আমরা সেই ওপর দিকে উঠবো। এখন আমি বসবো না, একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। এই ওপরে উঠে কিছু খাবো, খিদে পাচ্ছে। 11:30টার ওপরে বাজে। बद्रीनाथ। बद्रीनाथ भी जाना है? पैदल 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 जाना है? पैदल ऐसे 4 धाम। चारों धाम पैदल? पैदल। कि कब निकले घर से? मेरे 2 धाम पिछले साल हुए थे। अच्छा अच्छा, 2 धाम रह गए तो इस साल होंगे। अच्छा अच्छा अच्छा, चलो हर हर महादेव। এটাতে এসে সোজা পৌঁছালাম ছোটা লিঞ্চলি।
বাবার নাম করে এগোতে থাকবো, ভয় কি আর। ঘড়ির সময় এখন 12:47, পৌঁছে গেছি মোটামুটি ভীমবালি। সকালে তেমন কিছু টিফিন করিনি, আসার পথে কিছু ফ্রুটস আর কিছু জুস আরে খেয়ে আসছি, ডার্ক চকলেট, খেজুর সব খাচ্ছি। তা একটু খিদে পাচ্ছে, তাই আমি এই দোকানে এসেছি, একটা ম্যাগি অর্ডার দিয়েছি। তা ম্যাগি খেয়ে একটু রেস্ট নিয়ে আর আমি বেরোবো। আর ফোনের চার্জও অনেকটা কমে গেছে, আমার ভিডিও করতে অসুবিধা হবে, তা ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, ফোনটাও চার্জ হয়ে যাবে, নিজেরও চার্জ হয়ে যাবে, আর ম্যাগিটাও এনজয় হয়ে যাবে। যাক, আমি ম্যাগি অর্ডার দিয়েছিলাম, ম্যাগি চলে এসছে। এখানে ম্যাগির দাম পড়ছে 70 টাকা প্রতি প্লেট হিসাবে। তো কিছু করার নেই, যত পাহাড়ের ওপরে উঠবো প্রত্যেকটি জিনিসের দাম বাড়তে থাকবে। চলুন তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়ে আবার যেতে হবে অনেকটা পথ, মানে এখনও দেখাচ্ছে প্রায় 6 কিলোমিটার কাছাকাছি আমাদের পাড়ি দিতে হবে। একটা চা, দুটো ম্যাগি, টোটাল আমাদের খরচা হলো 160 টাকার মতন। আর দেখুন আকাশের ওয়েদার ঠিক ঠিকানা নেই, বৃষ্টি পড়ছে, তাই আমি রেনকোট পরে নিয়েছি। সঙ্গে যাত্রা করতে আসলে অবশ্যই রেনকোট, শীতের কাপড় সব কিছু প্রিপারেশন নিয়ে আসবেন। আবার খাওয়া দাওয়া করে কিছু ওখানে চা দোকানে মিনিট 15 বসে আবার রওনা দিয়েছি। এখান থেকে দেখাচ্ছে 6 কিলোমিটার মতো আছে, আর বেশি নেই। আর এরকম যে জিগজ্যাগ রোড বলুন বা চড়াই আছে, যেটা 4 কিলোমিটার পড়বে, আর বাকি যে ব্যালেন্স 2 কিলোমিটার সেটা নর্মাল সমতল রাস্তা। খানিকক্ষণ হেঁটে চলে আসার পর কি দারুণ রাস্তা, দেখুন দুদিকে বরফ, মধ্যেখান দিয়ে রাস্তা, কাদা দেখুন শুধু। আর কেদারনাথ 6 কিলোমিটার। দেখুন কী হারে যাচ্ছে, স্যার কি বাজেভাবে যাচ্ছে, ধাক্কা মেরে চলে যাচ্ছে। আর 6 কিলোমিটার বাকি কেদারনাথ পৌঁছাতে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু এখনও মেঘলা আকাশ। এতক্ষণ চড়াইয়ের পর একটু হালকা স্বস্তি পেলাম, কারণ একটু নিচের দিকে নামছি আর একটু সমতল পাবো, একটু দেখে একটু মন শান্তি হলো। আর এই দৃশ্যটা দেখার পর আরও বেশি শান্তি হয়ে গেল। দুদিকে বরফ আর মধ্যেখান দিয়ে রাস্তা, ও দারুণ। আপনারা যখন আসবেন এই ঘোড়া বা খচ্চর থেকে খুব সাবধানে থাকবেন, এই কখন কোথায় আপনাদের ধাক্কা মেরে ফেলে দিতে পারে আপনার কোনো আইডিয়া নেই। অতএব খুব সাবধান ঘোড়া দেখে। কাদা দেখেছেন? আর প্রত্যেক জায়গায় এরকম মোটামুটি আপনারা বাথরুম বা টয়লেট পেয়ে যাবেন, জেন্টস আর লেডিস দুপক্ষেরই। অতএব যাত্রার সময় কোনো অসুবিধা হবে না। এখন ঘড়ির সময় 2:10, এসে পৌঁছালাম বরেই লিঞ্চলি। এখন যাচ্ছি আমি শর্টকাটে, অফ রুটে, আর ওইটা হচ্ছে আপনার নর্মাল রুট। নর্মাল রুটে গেলাম না, আমরা শর্টকাটে হয়ে বেরিয়ে চলে যাব। দেখি একটু কষ্ট হচ্ছে ঠিকই, অনেকটা চড়াই দেখতে পাচ্ছেন, অনেকটা চড়াই, তবু যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। কাহা সে আঙ্কেল জি? গুজরাট। গুজরাট। এই আঙ্কেল এসছেন গুজরাট থেকে। উত্তর গুজরাট। চৌধুরী পটেল।
এখানে বসে আছেন, এই শর্টকাটেই যাবেন, জাস্ট একটা বসে একটু স্ন্যাক্স নিচ্ছেন। এই এসে গেছি শ্রী কেদারনাথ, 4 কিলোমিটার, বেস ক্যাম্প 2.5 কিলোমিটার, আর ভৈরব গাদিরা 200 মিটার। চলুন, মোটামুটি অনেকটাই এসে গেছি। এই বরফ প্রচন্ড স্লিপ করে, খুব সাবধানে আসবেন। আমরা ওই উঁচু রাস্তা থেকে চলে এসে এবার আমরা নিচের দিকে নামছি, আর এই দেখুন দুদিকে পুরো বরফের চাই, দারুণ এক অনুভূতি। সাইডে রেলিং আছে, ওতে ভয়ের কোনো কারণ নেই, মোটামুটি একদিক দিয়ে বাঁচো। আর এই দেখো গ্লেসিয়ার, এবার আমাদের উপরে উঠতে হবে আবার ধীরে ধীরে। ঘড়ির সময় এখন 5টা, এসে পৌঁছালাম রুদ্র পয়েন্ট। এই হলো রুদ্র পয়েন্ট। এখান থেকে বেস ক্যাম্প হচ্ছে 1/2 কিলোমিটার। এই হচ্ছে রুদ্র পয়েন্ট। গৌরীকুণ্ড থেকে একদম এই রুদ্র পয়েন্ট পর্যন্ত এলাম। প্রত্যেকটা জায়গায় দেখছি যে ঘোড়ার পায়খানা বলুন বা নোংরা বলুন, দাদাগুলো পরিষ্কার করে যাচ্ছেন। ভালো, এটা খুব ভালো লাগে। এইটা হচ্ছে রুদ্র পয়েন্টে যত ঘোড়া আছে, ঘোড়ার ড্রপিং পয়েন্ট। আপনারা যখন গৌরীকুণ্ড হোক বা এই যাত্রাপথে যেখান থেকে ওই ঘোড়া করুন না কেন, আপনাদের রুদ্র পয়েন্টে এসে ঘোড়া থেমে দেবে, এরপরে আর যায় না। এখান থেকে মন্দির এখনো 2 কিলোমিটারের মতন। আপনি যেখান থেকে ঘোড়া করুন, সেটা গৌরীকুণ্ড থেকে হতে পারে বা মধ্যেখানে যেখানে আপনার অসুবিধা হয়েছে সেখান থেকে হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদেরকে ড্রপ করবে এই রুদ্র পয়েন্টেই। এখান থেকে আপনাদের 2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনারা যদি পালকি করেন তাহলে কিন্তু একদম মন্দির পর্যন্ত যাবে, আর যে বাস্কেট আছে বা পিঠু আছে সেটা কিন্তু একদম মন্দির পর্যন্ত যাবে। এই ঘোড়া কিন্তু অ্যালাউ নেই মন্দির পর্যন্ত, এই ঘোড়া অনলি অ্যালাউ এই রুদ্র পয়েন্ট এই জায়গা পর্যন্ত। এখন ঘড়ির সময় বৈকাল 5টা, এসে পৌঁছেছি রুদ্র পয়েন্ট। হ্যালো, এখান থেকে আপনারা এবার পেয়ে যাবেন টেন্ট বুকিং এর যত লোক। আপনারা এখান থেকেও টেন্ট বুকিং করতে পারেন, তবে ভালো করে বার্গেনিং আর আপনারা কি ফেসিলিটি আছে, কি অ্যানিমিটিস আছে, এইগুলো আগে কনফার্ম হয়ে নেবেন, তারপরে বুক করবেন। এরা বলবে অনেক কিছু, কিন্তু আলটিমেটলি দেখবেন কিছু নেই, সেইগুলো আগে থেকে জেনে নেবেন। যেমন এখানে दादा भाई डाकছে कैंप कितने करके लेते हैं दोस्तों? कैंप का भाई आपका शेयरिंग का मिलेगा आपको 500 रुपए पर पर्सन, सेपरेट में मिलेगा आपको 700 रुपए पर पर्सन। 700 रुपए पर्सन, जिसमें आपको कैंटीन में खाना पीना, पीने को गर्म पानी ये सब मिल जाते हैं। अच्छा, जो सुबह गर्म पानी सब मिलेगा, उसके लिए अलग से चार्ज देना पड़ता है? नहाने का अलग सा चार्ज होता है 100 रुपए। अच्छा, 100 रुपए पर बकेट। बाकी कैंप में हीटर, लाइट, चार्जिंग, स्लीपिंग बैग, रजाई गद्दा सब मिलता है, सब कुछ मिलता है। कैसा लगा आपका जर्नी? मस्त है, औसम। कहाँ से आया मैडम? दिल्ली। दिल्ली से।
কলকাতা। ঠিক আছে ম্যাডাম, হর হর মহাদেব। এখানে এরকম দাদারা পেয়ে যাবেন যারা ক্যাম্পের জন্য দাঁড়িয়ে থাকবেন। আপনারা যদি জিএনবিএন এ বুক করে আসেন তবু ঠিক আছে, যদি এমার্জেন্সিতে জিএনবিএন এ কোনো পেলেন না তখন এরকম দাদার কাছ থেকে আপনারা, এছাড়াও আরো অনেক আছে এরকম দাদা যারা টেন্টের জন্য বা ক্যাম্পের জন্য এখান থেকে আপনাদের ডাকবে। আপনারা এদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে প্রয়োজন মতো টেন্ট হোক বা ক্যাম্প হোক বুক করে নেবেন। তবে বুকিং এর আগে কি এনিমিটিস আছে, কি কি ব্যবস্থা আছে, কিরকম সুযোগ সুবিধা সব কিছু জেনে নেবেন। কেদারনাথ থেকে যারা গৌরীকুণ্ড যাবে তারাও ঘোড়া এখান থেকে বুকিং করে নেবেন। এই এসে পৌঁছালাম নন্দী বেস ক্যাম্প। আর এখান থেকে জিএনবিএন এর যত ক্যাম্প শুরু হয়ে যায়, তবে এসব ক্যাম্পে আগে থেকে আপনাদের বুকিং করে আসতে হবে। সচরাচর কি হয়, এখানে খালি অতটা থাকে না। আর নন্দী বেস ক্যাম্প থেকে খানিকটা হেঁটে গেলেই আমরা পেয়ে যাব এই এসবিআই এটিএম আর এইচডিএফসি এটিএম। আপনারা সোনপ্রয়াগ থেকে কেদারনাথের মধ্যে আর কোথাও এটিএম পাবেন না। এই কেদারনাথে এসেই একমাত্র এই দুটো এটিএমই আছে টাকা তোলার জন্য। আর এর ঠিক সামনেই আছে টোকেন কাউন্টার। টোকেন ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। যখনই আপনারা মন্দিরের দিকে আসবেন, এই যে এইচডিএফসি এটিএম আছে, এসবিআই এটিএম এর ঠিক উল্টো দিকে দেখুন এরকম ফ্রি দর্শন টিকিট কাউন্টার, ফ্রি দর্শন টোকেন কাউন্টার আছে। আপনারা যে রেজিস্ট্রেশনটা করেছেন বা আপনারা অনলাইন হোক অফলাইন হোক, সেই রেজিস্ট্রেশন কার্ডটা এখানে নিয়ে এলে স্লট অনুযায়ী আপনারা টাইম নিয়ে নেবেন। আর এই কাউন্টারগুলো, এই টোকেন কাউন্টার খোলা থাকে 24 ঘন্টা। আজ থেকে ব্রিজ আছে, ব্রিজ ঢোকার ঠিক আগেই বাঁহাতে পড়বে। একদিকে ভালো, কারণ এখন এত ভিড় হচ্ছে, সেই জন্য ভিড়টাকে কন্ট্রোল করার জন্য টোকেন সিস্টেম করেছে। স্লট অনুযায়ী টোকেন দেওয়া হচ্ছে। ধরুন আপনার যে স্লটে নাম্বার আসবে সেই স্লটে গিয়েই আপনাকে মন্দিরের সামনে দাঁড়াতে হবে দর্শনের জন্য। যাক, আমরা পৌঁছে গেছি কেদারনাথের কাছাকাছি। আর আমাদের যে টেন্ট আছে আজকের বুকিংয়ের জন্য কেদারনাথে থাকার, সেটা হচ্ছে জিএনবিএন হেমলক টেন্ট কলোনি, যেটা এই ব্রিজটা ক্রস করে গিয়েই খানিকটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাব। চলুন আপনাদের দেখিয়ে দিই কেমন আমাদের টেন্টের পজিশনটা। পাহাড়ের কোলে সুন্দর এক জায়গা। আর এই হচ্ছে রিসেপশন। আর রিসেপশনের টাইমিংটা ঠিক এই ধরনের। আর আমরা রিসেপশনের পাশ দিয়ে সোজা চলে গেলে পেয়ে যাব আমাদের টেন্ট। চলুন আমাদের টেন্টের ভেতরটাও দেখিয়ে দিই কেমন আছে টেন্টগুলো। চেন সিস্টেম দেওয়া। আর ভেতরে দেখুন এটা কমন টেন্ট। এখানে হচ্ছে 5টা বিছানা দেওয়া আছে, সঙ্গে দেওয়া আছে স্লিপিং ব্যাগ। আর এই দিকে দেওয়া আছে 5টা তোষক বা বিছানা বলুন, সঙ্গে আছে 5টা স্লিপিং ব্যাগ। আর এই হচ্ছে টেন্টের কনসেপ্ট। দুটো আপনারা চাইলে একটা স্লিপিং ব্যাগের বদলে 2টো স্লিপিং ব্যাগ নিতে পারেন। এখানে মোবাইল চার্জিংও ব্যবস্থা আছে, তো অতএব কোনো অসুবিধা নেই। এই টেন্টের আমার খরচা পড়েছে 1000 টাকা প্রতি নাইট হিসাবে। আর এর সাথেই ছিল আমাদের রাত্রের ডিনার ইনক্লুডেড। চলুন আমাদের ডিনারটাও দেখিয়ে দিই। রাতের ডিনারে ছিল পুরি, কিছু ডাল আর লাউয়ের তরকারি আর পায়েস। ঘড়ির সময় 8:30। আমি চলে এসেছি জিএনভিএন যে ক্যাম্প আছে, সে ক্যাম্পের মধ্যে ডিনারের ব্যবস্থা আছে। হ্যাঁ, এটা বলে দিই, ডিনার যেটা আছে সেটা হচ্ছে যে প্রাইস আছে, প্রাইসের মধ্যে ইনক্লুডিং আছে। তাই এখান থেকে দেখুন বুফে সিস্টেমে দিচ্ছে। আর এখানে দেখুন এত লোক খাচ্ছে, গরম গরম খাবার। আর দারুণ ব্যাপার লাগছে, ঠান্ডার মধ্যে বাঙালি খাবার, ভাত ডাল লাউ আলু সঙ্গে সবজি, ব্যাপক খাবার, দারুণ। আর সারাদিন তো খাওয়াই হয়নি, দেখলেন সারাদিন ধরুন না ওই একটু স্ন্যাক্স ড্রাই ফ্রুট খেতে খেতে টাইম হয়ে গেছে। তাই এখন ভাতটা পেয়েছি, রাতের ঘুমটা আশা করি ভালো হবে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আমরা এখন আছি কেদারনাথে। গতকালকের আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 6:30 নাগাদ সোনপ্রয়াগ থেকে। পুরো ট্রেক করে এসে সন্ধ্যে 7টার সময় আমরা এই কেদারনাথে পৌঁছে গিয়েছিলাম। এখন ঘড়ির সময় সকাল 8:40। আমরা 7টার সময় উঠে পড়েছিলাম। উঠে 100 টাকা করে গরম জল নিয়ে স্নান করে নিয়ে পুরো ফ্রেশ আপ হয়ে এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। টোকেনটা ঠিক এরকমই হবে, যে কোনো একজন চলে যাবেন, গিয়ে সেখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসাবে যে স্লটটা অ্যাভেলেবেল থাকবে সেই স্লট অনুযায়ী আপনাদের
টাইম দেওয়া হবে, সে টাইম অনুযায়ী আপনারা চলে যাবেন, গিয়ে লাইনে দাঁড়িয়ে দর্শনটা সেরে নেবেন। তা অলরেডি আমাদের যে টোকেনটা পেয়েছি সেটা হচ্ছে সকাল 10টা স্লটে, এখন 8:45 মতো বাজে। আমরা এই মোটামুটি গোছগাছ রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব দর্শনের জন্য। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আপনাদের কাছে যদি লাগেজ থাকে সেই লাগেজগুলো আপনারা রুম, যেহেতু এখানে চেক আউট টাইম আছে 10টা নাগাদ, 10টার সময় আপনাদের লাগেজ থাকবে, লাগেজটা আপনারা যথারীতি যে GNVN-এর হিমলক টেন্টের যেখানে আছেন সেখানে আপনারা রেখে দিতে পারেন। ঠিক আছে, চলুন আমরা এবারে দর্শনের জন্য যাই। প্রতীক্ষিত যে সময় এসেছে বাবার দর্শনের জন্য। বাবু সব রেডি তো? এই হলো লাইন, এখান থেকে শুরু করবো লাইনে, আর এখান থেকে প্রসাদ নেবো। 250 का है, 500 का है, 150 का है, 100 का है, ये 250 का है, इसमें पीताम्बरी बढ़ जाएगी। আচ্ছা, 500 का है, इसमें माला आएगी, चंदन आएगा। এই 250 করে নিয়ে নাও। আমি দুটো প্রসাদ নিয়ে নিলাম। এই হচ্ছে আমরা দাঁড়িয়েছি দর্শনের লাইনে, আমাদের স্লট আছে 9টা 10টা থেকে 11টা স্লট। এখন ঘড়ির সময় 9:20। এখানে চায়ের, স্ন্যাক্সের, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। এখানে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে বাবা দর্শনের সময় লাইনে দাঁড়িয়েও আপনারা প্রসাদই কিনে নিতে পারেন। এখন ঘড়ির সময় 2:27। আমরা ঠিক 9টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম 10টার টোকেন নিয়ে। এখনো পর্যন্ত আমরা যেই জায়গাটা আছি এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগবে আমাদের মন্দির দর্শন করতে। তা আমাদের এবার 1টা থেকে 2টো পর্যন্ত মন্দিরে ভোগ হয়, সেই জন্য সে বন্ধ ছিল, তবু লাইন একদম স্লো। দেখুন কত দর্শনার্থী দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা আমরা প্রায় 2 ঘন্টার ওপরে একই জায়গায় দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ব্যবস্থা আজকের দিনের কেদারনাথের। যাক, মোটামুটি মন্দিরে অনেক কাছাকাছি চলে এসেছি, খুব এক্সাইটমেন্ট আছে। যখন আমরা মোটামুটি মন্দিরের কাছে চলে এসেছি, এখানেই লেখা আছে দেখুন, প্লিজ কিপ ইউর দর্শন টিকিট। এখানেই আমাদের দর্শন টিকিট চেক হবে, চেক হয়ে আমরা একদম মন্দিরের কাছেই পৌঁছে যাব। ওই দেখা যায় বাবার চূড়া। অনেক কষ্ট, অনেক আশা নিয়ে চলে এসেছিলাম বাবা কেদারনাথের ধামে। এখানেই আছে জুতো রাখা স্ট্যান্ড। আপনারা মন্দিরে প্রবেশ করার আগে এই জুতো রাখা স্ট্যান্ডে আপনারা জুতো রেখে দেবেন, দিয়ে সাইড দিয়ে যে ব্যারিকেড মতো করা আছে ব্যারিকেডের মধ্যে ঢুকে আপনারা ধীরে ধীরে হাঁটতে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই বাবা কেদারনাথের মেন দরজা। হর হর মহাদেব। অবশেষে চলে এলাম মন্দিরের মেন দরজার কাছে, এক আলাদা অনুভূতি। এখন ঘড়ির সময় বৈকাল 4টে। আমরা সেই সকাল 9টার সময় লাইনে দাঁড়িয়ে অবশেষে দর্শন পেলাম বাবা কেদারনাথ মন্দিরের। শেষমেশে পৌঁছে গেলাম কেদারনাথ। রুদ্রপ্রয়াগ থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রা। এটা ছিল 16 কিলোমিটার, কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন এটা 22 কিলোমিটার যাত্রাপথ। কিন্তু পথের পরিমাপ কি শুধু কিলোমিটারে হয়? 12 ঘন্টা ধরে একটাই লক্ষ্য, শুধু এগিয়ে যাওয়া। প্রতিটা ধাপই মনে হয়েছে আমি পারবো তো। এটা শুধু একটা ট্রেক নয়, এই এক জীবনের একটা বড় প্রাপ্তি। কখনো মনে হয়েছে আমি পারবো না। পা চলছিল, কিন্তু শরীর আর মন লড়াই করছিল একে অপরের সঙ্গে। কিন্তু কোথা থেকে যেন একটা অদৃশ্য শক্তি বারবার বলছে, চল আর একটু, শিবের দ্বার ওই দেখা যায়। আর ঠিক সেই মুহূর্তে যখন মন্দিরের দরজা দেখতে পেলাম, এই সেই স্বপ্ন যেটা বুনেছিলাম বহু আগেই, আজ সেটা ছুঁয়ে দেখছি। এই পাহাড় জানে আমার লড়াই, এই ঠান্ডা হাওয়া জানে আমার কষ্ট, আর এই মন্দির সে জানে আমার বিশ্বাস। জীবনে বহু কিছু চাই, কিন্তু কিছু অনুভূতি অমূল্য। এই মুহূর্ত, এই প্রণাম আর এই কেদারনাথ দর্শন আমার জীবনের সবথেকে পবিত্র প্রাপ্তি। এখন আমি দাঁড়িয়ে আছি কেদারনাথ মন্দিরের ঠিক পেছন দিকটা। এই সেই ভীমশিলা, যে শিলা 2013-তে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, এই শিলাটাকে জলটাকে দুভাগে ভাগ করে দিয়েছিল। তার ফলে মন্দির তো
বেঁচে গিয়েছিল, কিন্তু দুদিকের যত দোকানপাট ঘর বাড়ি ছিল সব ধূলিসাৎ হয়ে গেছিল, জলের সাথে ভেসে গিয়েছিল। এখন আছি মন্দিরের ঠিক পেছন দিকে, ছোট ছোট প্লাস্টিকের পাত্র আছে, এর মধ্যে আমরা নেব এই অমৃত কুণ্ডের জল। বাবার মাথায় যে জল ডালা হয়, যে অভিষেক করা হয়, সেই জলটা এই কুণ্ডে পড়ে। আর এখান থেকে এখানেই এইটাই বলা হয় অমৃত কুণ্ড। এই দেখুন এখানে সব জল পড়ছে, এই ভাই আছে, এই ভাই সবাইকে জল দিয়ে দিচ্ছে, তার জন্য 10 টাকা 5 টাকা 20 টাকা যে যেমন পাচ্ছে সে দিচ্ছে। এই হচ্ছে অমৃত কুণ্ডের জল। সকাল 9টার সময় লাইনে দাঁড়িয়ে ঠিক 5টার সময় 5টা নাগাদ আমার দর্শন কমপ্লিট করে আমি ঠিক মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু লোক আর লোক, লোক আর লোক। আজকের 5ই মে 2 তারিখে মন্দির ওপেন হয়েছে। এই মন্দির খোলা থাকবে আগামী ভাই দ্বিতীয়া পর্যন্ত। তা আজকের আমরা এসে 3 দিন পরে, তাই দেখছেন এত লোক, এতজন। আর আকাশের মুখ একটু ভার আছে, দেখতে পাচ্ছেন সকাল থেকে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, মোটামুটি বৃষ্টি মানে পড়ে যাচ্ছে। বৃষ্টির মধ্যে দেখছি আর মনের আনন্দে জয় শ্রী কেদার বলে যাচ্ছি। মানে এক কি বলবো, এক মানে মন মুগ্ধকর এক জায়গা, মন মুগ্ধকর প্রতিষ্ঠান। দারুণ লাগছে, দারুণ লাগছে। খুবই সুন্দর দর্শন করলাম। তা আপনারা যারা আসছেন এই 2025-এ কেদার যাত্রায়, তাদের জন্য রইল শুভকামনা। আপনারা আসুন, সুন্দরভাবে আসুন, ভালোভাবে ঘুরুন। এখন দর্শন করে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ আজ সারাদিন কিছু খাইনি। এবার খাওয়া দাওয়া করে ঠিক 6টা নাগাদ আমরা রওনা দেবো গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আমরা রীতিমতো বাবার দর্শন করে ঠিক 8:30 9টা নাগাদ রওনা দিই গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গিয়ে আজকের সোনপ্রয়াগে রেস্ট নেব, রেস্ট নিয়ে সকাল সকাল বেরিয়ে যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। সেই নিয়ে থাকছে পরের এপিসোড। কেমন লাগলো আমার কেদারনাথের দর্শন, আমার যাত্রার এক্সপিরিয়েন্স, প্লিজ কমেন্টস করে জানাবেন। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ততক্ষণে বলুন হর হর মহাদেব, জয় শ্রী কেদার, বম বম বলে।